সেলফ কন্ট্রোল আসলে কোনো কঠিন শৃঙ্খল নয়, বরং নিজের ভিতরের বিশৃঙ্খল আবেগকে নীরবে সামলে নেওয়ার এক গভীর শিল্প। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তখনই যখন সে নিজের উপর নিজের অধিকার হারিয়ে ফেলে। মুহূর্তের রাগ, তীব্র আকাঙ্ক্ষা কিংবা হঠাৎ হতাশা, এই ক্ষণস্থায়ী অনুভূতিগুলোই অনেক সময় এমন সিদ্ধান্তের জন্ম দেয় যার মূল্য দিতে হয় সারা জীবন। সেলফ কন্ট্রোল মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়, বরং অনুভূতিকে বোঝা, তাকে স্বীকার করা, কিন্তু তার হাতে নিজেকে সঁপে না দেওয়া। রাগ আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু রাগের ভাষায় কথা বলা বাধ্যতামূলক নয়। লোভ জন্মাবে, কিন্তু লোভের পেছনে ছোটা প্রয়োজনীয় নয়। এখানে সেলফ কন্ট্রোল হলো নীরব শক্তি, যা বলে আমি অনুভব করছি, কিন্তু আমি ভেসে যাচ্ছি না। জীবনে যারা দূরে যেতে পেরেছে তারা সবাই প্রতিভাবান ছিল এমন নয়, কিন্তু তারা জানতো কখন থামতে হয়, কখন না বলতে হয়, কখন নিজের ইচ্ছের বিরুদ্ধেও সঠিক পথ বেছে নিতে হয়। সেলফ কন্ট্রোল মানুষকে তাৎক্ষণিক সুখ থেকে দূরে রাখে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদী শান্তির দিকে নিয়ে যায়। এটা তেতো ওষুধের মতো, খেতে কষ্ট, কিন্তু সারাতে কার্যকর। সবচেয়ে কঠিন সেলফ কন্ট্রোল হলো নিজের সাথে নিজের লড়াই। বাইরের কাউকে দোষ দেওয়া সহজ, কিন্তু নিজের দুর্বলতার মুখোমুখি হওয়া কঠিন। তবু যে মানুষটি নিজের ভিতরের অস্থিরতাকে শাসন করতে শেখে, সে বাইরের পৃথিবীতেও দৃঢ় হয়ে ওঠে, কারণ সে জানে সব যুদ্ধে জেতা যায় না, কিন্তু নিজেকে হারানো সবচেয়ে বড় পরাজয়। সেলফ কন্ট্রোল তাই বিলাসিতা নয়, এটি প্রয়োজন। এটি নৈতিকতার চেয়েও বেশি কিছু। এটি আত্মসম্মানের ভিত্তি। যে মানুষটি নিজের আচরণ, কথা এবং সিদ্ধান্তের দায়িত্ব নিতে শেখে, সে ধীরে ধীরে এমন এক অবস্থানে পৌঁছায় যেখানে পরিস্থিতি তাকে চালায় না, বরং সে পরিস্থিতিকে সামলায়। আর এই সামলানোর ক্ষমতাই মানুষকে সাধারণ থেকে গভীর করে তোলে।